ভাই আমার দেশের সরকার ওয়াকফ বিল আনছে, কানে কানে যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, ওয়াকফ বিল আনছে। এই ওয়াকফ বিল আনলে কি হবে জানেন তো? প্রথমত এই ওয়াকফ স্টেটের আন্ডারটেকিং যত মসজিদ, যত মাদ্রাসা, অন্যের যা আছে থাকবে, যা আমাদের গুলো দেখি যা আছে, এগুলো সব সরকার প্রটেক্ট করবে। গেল ওই পাটটা হাত দেওয়ার পরে বাঁশঝাড়ি মসজিদ ওয়াকফ স্টেটের নয়, কিন্তু এটা মুসলমানের নিজস্ব সম্পদ। এর জমি আছে কতটা, এর আয় রোজগার কোথা থেকে? জি ভাই, এতে এবার হাত পড়বে। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান চলে কি করে? এরা টাকা পায় কোথায়? এরা বোধহয় বিদেশ থেকে টাকা আনে। কেস কিছু বুঝতে পারতেছেন? জি, শুধু বিলটা পাস হবে, বিলটা পাস হবে, প্রথম শুরু হবে ওয়াকফের আন্ডারটেকিং। যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ক্লাব, সংস্থা, দেবত্ব পীরত্ব জায়গা যা রয়েছে, ওগুলো দিয়ে শুরু হবে। খোঁজ নেন এক্ষুনি। আমি সপ্তাহখানিকের মধ্যকার কথা বলছি, সপ্তাহখানিকার মধ্যকার কথা বলছি। সমস্ত রেজিস্ট্রি অফিসগুলোতে অর্ডার জারি হয়ে গেছে, কোন মসজিদ মাদ্রাসার জায়গা বিক্রি হলেও রেকর্ড করা বন্ধ। বাঁশঝাড়ি মসজিদ কমিটি একটা জমি রয়েছে, বিক্রি করে একটা ভালো কোনো পরিকল্পনায় কাজে লাগবে। আমাদের মুয়াজ্জিন সাহেব কিনলে ওই পর্যন্ত শোধ, সরকারি নতুন অর্ডার না আসা পর্যন্ত ওই জমি মুয়াজ্জিন সাহেবের নামে রেকর্ড হবে না। আপনি বলেন তো, আপনি বলেন, আজকে দুনিয়ার জন্য দুনিয়া জুড়ে মারামারি, কাটাকাটি, লেঙ্গালাঙ্গি, হত্যাকাণ্ড ঘটছে দুনিয়ার জন্য, দুনিয়া জুড়ে। কিন্তু দিনের জন্য আজকে লড়াই, মারামারি, কাটাকাটির রেকর্ড নেই বললেও চলে। আজকের বাংলাদেশরা যা করছে, বাংলাদেশরা জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে 21 তারিখ পার হচ্ছে, কি করছে কম বেশি সবার কাছে খবর আছে। আচ্ছা, যে করে গেছে আর যারা করছে, আপনি বলেন দিন আপনাদের চিন্তায় সাধু কেডা? কিছু ভাবেন? শুনলে ভাবতে হয় ভাই, না ভাবলি নিজের ঘাড়ে যখন বিপদ আসবে তখন আর ভাববার সময় হবে না। একজন স্বৈরচারিতা করে, অত্যাচার করে, মানুষ খুন করে, আলেমকে বন্দী করে একজন পালিয়ে গেল। বাকি যারা এলো তারাও যথারীতি গুম করা, খুন করা, স্বৈরচারিতা চালানো। যদি সরকারের অনুমতির বাইরেও করে বেড়ায়, এরাও কি অপরাধ কম করছে মনে হয়? হ্যাঁ, তোমরা আলেমদের ছেড়ে দিয়েছো, কি আলেমদের ধরছো না আলাদা জিনিস, কিন্তু কাজ তো রয়েছে, করা দরকার ছিল। সবকিছুই হচ্ছে দুনিয়ার দখলদারি, আর কিচ্ছু না। আমি এর বেশি আর বলছি না। কিন্তু আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে দিনের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আমার রক্ত দিয়েছি, আমার জান দিয়েছি, আমার মাল দিয়েছি, আমার ছেলে দিয়েছি, আমার মেয়ে দিয়েছি, এরম রেকর্ড দুনিয়াতে খুব একটা কথা বলে না কেন আছে? আপনি ফিলিস্তিনদের কথা বলবেন, হ্যাঁ, ওরা কি মনে হচ্ছে দিনের জন্য করেছে? আগে ভুল করে ইসরায়েলদের জায়গা দখলদারি দিল, এখন সেই জায়গা ফেরানোর ধান্দা করতে দিয়ে আজকের এই 1 বছরের বেশি হয়ে গেল। সেই লড়াই চলছে 1980 থেকে, এটা 2024, 44 বছর হলো। টাটকা লড়াই শুরু করেছে, সেও আবার 1 বছর পার হয়ে গেল। যদিও কলেমা পড়া মুসলমান, তার জন্য আমাদের দরদ, কিন্তু একদল জায়গা দখলের পক্ষে আর একদল জায়গা উদ্ধারের পক্ষে চলছে। কি আমার দেশের কথা যদি একটুখানি না বললি মন খোলসা হচ্ছে না ভাই। আমার দেশের সরকার ওয়াকফ বিল আনছে, কানে কানে যাচ্ছে?
না যাচ্ছে না? হ্যাঁ, অক বিল আনছে। এই অক বিল আনলে কি হবে জানেন তো? প্রথমত এই অকফেস্টের আন্ডারটেকিং যত মসজিদ, যত মাদ্রাসা, অন্যের যা আছে থাকবে, যা আমাদের গুলো দেখি যা আছে, এগুলো সব সরকার প্রটেক্ট করবে। গেল ওই পাটটা হাত দেওয়ার পরে বাঁশঝাড়ি মসজিদ অকফেস্টেটের নয়, কিন্তু এটা মুসলমানের নিজস্ব সম্পদ। এর জমি আছে কতটা, এর আয় রোজগার কোথা থেকে? জি ভাই, এতে এবার হাত পড়বে। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান চলে কি করে? এরা টাকা পায় কোথায়? এরা বোধহয় বিদেশ থেকে টাকা আনে। কেস কিছু বুঝতে পারতেছেন? জি, শুধু বিলটা পাস হবে, বিলটা পাস হবে, প্রথম শুরু হবে অর্থের আন্ডারটেকিং। যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ক্লাব, সংস্থা, দেবত্ব পীরত্ব জায়গা যা রয়েছে, ওগুলো দিয়ে শুরু হবে। খোঁজ নেন এক্ষুনি। আমি সপ্তাহখানিকের মধ্যকার কথা বলছি, সপ্তাহখানিকার মধ্যকার কথা বলছি। সমস্ত রেজিস্ট্রি অফিসগুলোতে অর্ডার জারি হয়ে গেছে, কোন মসজিদ মাদ্রাসার জায়গা বিক্রি হলেও রেকর্ড করা বন্ধ। বাঁশঝাড়ি মসজিদ কমিটি একটা জমি রয়েছে, বিক্রি করে একটা ভালো কোনো পরিকল্পনায় কাজে লাগবে। আমাদের মুয়াজ্জিন সাহেব কিনলে ওই পর্যন্ত শোধ, সরকারি নতুন অর্ডার না আসা পর্যন্ত ওই জমি মুয়াজ্জিন সাহেবের নামে রেকর্ড হবে না। সবে শুরু। এখন বলুন, আমি যদি এই শ্রোতাকে, দেশের আম জনতাকে, আমি নই, আরো আরো দায়িত্বশীল লোকেরা যদি বলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এর বিরুদ্ধে আমাদের অবরোধ হতে হবে, এর বিরুদ্ধে আমাদের ধর্নায় বসতে হবে, এর বিরুদ্ধে প্রয়োজনে আমাদের খাওয়া বন্ধ করতে হবে, এর বিরুদ্ধে প্রয়োজনে গচ্ছিত টাকা ওতে ঢেলতে হবে, ভাই তখন বলবেন তুই তার জামি যাচ্ছি পরে। এটা কিছু বলে না? কেননা আমরা একবার না কয়েকবার করে করে দেখিস তো, বলুন তোরা জামি পরে যাচ্ছি, পিছন ফিরে দেখা গেল তারা ছায়া খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, আমি দুম করে নবীর কথা বলতে বলতে এটা কেন বললুম এবার মাথায় দিচ্ছি, এইবার মাথায় দিচ্ছি। ভাই, ওহদের রণাঙ্গনে, ওহদের যুদ্ধের ময়দানে, জি, যখন মুসলমানদের সাহাবাই কেরামদের একটা চিন্তা চেতনার ভ্রান্তি, কিসের ভ্রান্তি? সহজ কথায় চিন্তার ভুল। যাদের জানা আছে আছে, যাদের জানা নাই তাদের একটু না বললে তারা বুঝতে পারবে না। জি, রাসূলুল্লাহ ওহদের ময়দানে যুদ্ধ করতে নামলেন, নেমে দেখলেন ফাঁকা দিকটা কাফেররা দখল করে নিয়েছে আগে থেকে, আর যেদিকে পাহাড়ের গিরিপথ আছে ওই দিকটাই মুসলমানদের জোরে ছেড়ে রেখেছে। নবী অত্যন্ত যুদ্ধ কৌশলী, যুদ্ধ নীতিতে অত্যন্ত পারদর্শী ছিলেন। ফলে রাসূলুল্লাহ ওইখানে যেই আগে বললেন যে এই গিরিপথগুলো আটকানোর দরকার, কারণ আমরা যখন এইদিকে যুদ্ধে ব্যাপৃত থাকব তখন পিছন দিক দিয়ে কাফেররা এই গিরিপথ দিয়ে এসে আমাদের প্রতি আক্রমণ করবে, এর ভয় আছে। তো একটা বড় গিরি গুহা, রাসূলুল্লাহ খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেখানে 50 জন তীরন্দাজ, দক্ষ তীর নিক্ষেপকারী সাহাবাকে দিলেন, আর বলে দিলেন এখানে দাঁড়াও। অর্ডারটা রাসূলের। অর্ডারটা কার? রাসূলের। ভাই, ওইখানে দাঁড় করিয়ে দিলেন। এরপরে যুদ্ধ শুরু হলো। আল্লাহর শুকর, যুদ্ধ শুরু হতে না হতেই অল্প মুহূর্তের ভিতরে রাসূলুল্লাহর পক্ষে সাহাবী মাত্র 700 আর ওদের সেনা 3000, তার মানে 1:4। ওরা 4টে তো মুসলমান একটা। যুদ্ধ শুরু হলো, মুহূর্তের ভিতরে ওরা পরাজয় বরণ করে মহা মূল্যবান সম্পদ ওহদের প্রান্তরে রেখে দিয়ে পালাতে লাগলো। এমনকি মেয়েরা তাদের কাপড় তুলে পালাতে লাগলো। এই পর্যন্ত কাপড় তোলার কথা হাদিসে লেখা আছে। তাহলে ওই দিকটা খালি।
কি বলছেন? ওদিকটা খালি, এখানে এদিকটাই সাহাবারা। এখন সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে মাল কুড়াচ্ছে, কাফের রাজা ফেলে রেখেছে, মাল কুড়াচ্ছে। ওই যে গিরি গুহায় 50 জন ছিলেন নেতা দাঁড়িয়ে, ইসলামের কড়া নির্দেশ, ইসলামের কড়া নির্দেশ, আতিউল আমির ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, তোমার নেতা যদি আফ্রিকান কেনা গোলামও হয়, তাকে যদি নেতা বানানো হয়, তার হুকুমকে মান্য করো, এটা ইসলামের নির্দেশ। এমনকি নবী বলেছেন, মান আতা আল আমিরা ফাকাদ আতাআনি, সহিহ বুখারীর হাদিস। রাসূল বললেন, যে আমার নির্বাচিত নেতাকে মানলো, সে প্রকৃতপক্ষে আমাকেই মানলো। এখন এই যে মাল কুড়াচ্ছে, ওই 50 জন সাহাবী তখন মালের প্রতি লক্ষ্য কিরকম, এই যে যা কুড়াচ্ছে ওইটা যদি তার হয়ে যায়, তাহলে আমরা কুড়াচ্ছি না মানে আমরা আর পাবো না। আমরা তো দাঁড়িয়ে আছি ঠায়, আমরা কুড়াচ্ছি না মানে আমরা আর পাবো না, যারা কুড়াচ্ছে তারাই পাবে। জি, এখন এনারা নেতাকে বললেন যে আমরাও তাহলে মাল কুড়াতে যাই। আমরাও, খালিদ ইবনে ওলীদ তখন ইমানদার নন, ওইখানে যিনি নেতা ছিলেন, আমি আগে নামটা বোধহয় স্লিপ অফ টাং খালিদের নাম বলেছি, ওইখানে নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, না, আমি মাল কোড়াতে অনুমতি দিতে পারবো না, রাসূল দাঁড়াতে বলেছেন, রাসূল যখন জায়গা ছাড়তে বলবেন তখন ছাড়বো। সুবহানাল্লাহ বলুন ভাই। এই চিন্তায় ওই 50 জন সাহাবী দু দলে ভাগ হলো। কদলে? একদিকে 40 জন আর একদিকে 10 জন। 40 জন মাল কোড়ানোর পক্ষে আর 10 জন নেতার সঙ্গে ওখানে থাকার পক্ষে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই 40 জন যখন মাল কোড়াতে গেল, গিরিপথে তখন মাত্র 10 জন, নবী রেখে গেলেন 50 জন। 40 জন মাল কোড়াতে গেলেন, ওদিক দিয়ে যে কাফেররা হেরে পিঠ ফিরিয়ে পালিয়ে যাচ্ছিল, ওই দলে ছিল কাফেরদের বীর পালোয়ান হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন, তিনিও কৌশলী, তিনি দেখলেন এদের পিছনটা খালি হয়ে গেছে, উনি ওই দিক দিয়ে পাহাড়ের আড়াল থেকে ঘুরে সেনা নিয়ে ওই গিরিপথ দিয়ে আক্রমণ করলেন। কজন? ওরা সংখ্যায় ছিল কত বলেছি বাবা? 3000। তো 3000-এর কিচ্ছু না, যদি অর্ধেকটা লোক এই পথে ফেরে, তাহলে সামনে তখনও কাফেররা ময়দান পুরো খালি করেনি, পালাচ্ছে, আর এদিক দিয়ে পিছন দিক দিয়ে কাফেররা ঢুকে পড়েছে। তাহলে পর্যায়টা কি দাঁড়ালো? সামনে কাফের, পিছনে কাফের, মাঝখানে মুসলমান। মাঠটা কেরাম হবে বলুন দিন? ওরা যারা ফিরছিল, এরা পিছন দিক দিয়ে তাদেরকে আবার এই মুখো করে নিয়েছে। মার শুরু হলো, তুমুল মার। একটা না 70 জন তাবড় সাহাবীরা শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধে শহীদ হলেন, ওদের প্রান্তরে আজও তার মাজার, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। কি দুঃখজনক ঘটনা। আমার বলার যেটা সেটা আবার বুঝুন ভাই। এই যে 10 জন সাহাবী ওখানে দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করতে, এই দক্ষ যজ্ঞ গন্ডগোলের ভিতর দিয়ে একটা আওয়াজ তুলে দিল, কদ কুতিলা মুহাম্মদ, যার বাংলা মানে হলো মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ মার্ডার হয়ে গেছে, মুহাম্মদকে মেরে দেওয়া হয়েছে। কথা বোঝা গেল? এই গন্ডগোলের ফাঁকে কিন্তু সাহাবায়ে কেরামদের সবার কাছে তখনও পর্যন্ত সঠিক রিপোর্ট নেই যে রাসূল হায়াতে আছেন না নেই।
এত এত তারা সম্মিত হারিয়ে ফেলেছে। সম্মানিত ভাইরা আমার, সাহাবাদের মধ্যে ফের দুদল হলো। একদল সাহাবা বললেন, নবী যখন ইন্তেকাল করিয়ে গেছেন, তাহলে আমরা আর যুদ্ধ করব কেন? আমরা আর যুদ্ধ করে কি করব? চলো ফিরে চলে যাই। আর একদল বললেন, নবী যদি ইন্তেকাল করে যান, এ জীবন ফিরিয়ে নিয়ে ওই বেলা কি যুদ্ধ করে এখানেই শহীদ হয়ে জীবন দেব? এমন একটা পরিস্থিতিতে হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে বললেন, হে সাহাবীরা, তোমরা কি করবে আমি জানি না, তবে আমি আমার নাকে উহুদ প্রান্তরের পিছন থেকে জান্নাতের খুশবু শুঁকতে পাচ্ছি। সুতরাং জিহাদের ময়দানে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। ওই উহুদের ময়দান থেকে আমি এই জীবন ফিরিয়ে বাড়িয়ে নিয়ে যেতে রাজি নই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কথায় সাহাবারা নতুন করে উৎসাহিত হয়ে আবার যুদ্ধ করতে তৈরি হয়ে গেলেন। চললো আবার লড়াই। এতক্ষণ পরে আমি আমার জায়গাটায় পৌঁছাচ্ছি, কাফেররা তখন আল্লাহু আকবার বর্ষার মতো তীর নিক্ষেপ করছিল। জি, বর্ষার মতো তীর নিক্ষেপ করছিল। ওহদের ময়দানে যারা যান হাজী সাহেবরা, তারা জানেন ওখানকার একটা পাহাড়ের নাম হলো জাবালুর রুমাত। এই জাবালুর রুমাত পাহাড় হলো তীর নিক্ষেপের পাহাড়। ওরা দখল করে তীর নিক্ষেপ করছিল। ভাই, রসুল একটা ছোট্ট এতে পড়ে গেছিলেন, কি বলবো, গুহা বলি, ছোট আকারের। তিনি উঠে পড়লেন। উঠে দেখছেন তখন আর সাহাবীরা কেউ নেই, কেউ নেই। একমাত্র দাঁড়িয়ে আছেন হযরত তলহা। হযরত তলহা দাঁড়িয়ে আছেন। কাফেররা যখনই দেখতে পেয়েছে এতক্ষণ কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, এই আওয়াজ তুলছিল, রাসূল ওই গুহার মধ্যে ছিলেন বলে ওদের কাছে খবরটা এটাই ছিল মুহাম্মদ মারা গেছে। কিন্তু রাসূল যখন গুহা থেকে মাথা তুললেন, তখন ওরা দেখলো আমাদের প্রচার তো ভুল হয়েছে, মুহাম্মদ তো বেঁচে আছে। তখন ওরা বর্ষার মতো তীর নিক্ষেপ করতে শুরু করলো। ভাই, তীর যখন নিক্ষেপ করছে, তখন রাসূলের সামনে হযরত তলহা। আশ্চর্য ব্যাপার, বুখারীর বর্ণনায় এসেছে হযরত তলহা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন নবীকে, নাহরি দুনা নাহরুক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার নিবেদন, ওদের ছোড়া তীরগুলো আমার বুকে বিধুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকে একটা তীর বিঁধলে সহ্য করতে পারবো না। আশ্চর্য ব্যাপারে একলা তলহা, ওরা যেদিক দিয়ে তীর নিক্ষেপ করেছে, সামনে তো বুকে, এদিক দিয়ে তো পাশাড়ে, পিছন দিক দিয়ে নবীকে গাঁট করে পিছনে। আল্লাহ শুকরিয়া, যুদ্ধের পরে দেখা গেছে তার দেহে ঢুকেছে ৮০টা তীর। একটা জীবন্ত মানুষ, কটা তীর? কটা তীর? আশ্চর্য ব্যাপার, এই ৮০টা তীর তার গায়ে বরণ করে নিয়েছেন, কিন্তু এতগুলো তীরের ভিতরে একটা তীরও নবীর গায়ে লাগেনি। এখন নবীকে হেফাজত আল্লাহ ফেরেশতা দিয়েও করতে পারেন, তার রেকর্ড আছে অনেক, কিন্তু বাস্তব চোখে ইতিহাসের যুদ্ধের ময়দানের ইতিহাস হলো রাসূলুল্লাহর দিকে যতগুলো তীর নিক্ষেপ করেছে, তলহাকে মারার ওদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে মুহাম্মাদের গায়ে তীর বিধানো। একটাও বিধিনি, একটাও না। সেই তীর সব একটা একটা করে বার করা হয়েছে। আল্লাহু আকবার। ভাই, তীর যারা দেখেছেন নিশ্চয়ই জানেন তার আগাটা যেমন ফলা আর পিছন দিকটা এরকম দুটো থাকে, মানে এই ঢুকবে, বার করলে গোস্ত ছিঁড়ে বেরিয়ে আসবে। এটাই তীরের প্রকৃত রূপ। আপনি বলুন, নবীকে কতটা মহব্বত করলে একটা জীবন্ত মানুষ এতটা তীর জীবন্ত অবস্থায় নিজের দেহে বরণ করে নিতে পারে? বলেন। আমরা
নবীর সম্মুখস্থ লোক নই, নবী আমাদের জমানার নয়, বা আমরা নবীর জমানার নই। ভাই বুকে হাত দিয়ে বলুন, হয়তো যুক্তিতে বলতে পারি নবী বেঁচে থাকলে আমরা ওরকম করতে পারতাম। এটা গজলে বলে, আমি এসব মুস্ত করি না, এটা একটু কানে পড়ে, বাকি কি বলে তো আমি জানি না ভাই। গজল গাওয়া আমার ধাতির বাইরে। যদি একটু আধ বলি, শুধু একটু দরুদ শরীফ পড়ানোর জন্য বলি। এই সম্প্রতি গজলটা কানে কানে আসে, এই ছেলেপিলেরা অনেক জানে মনে হয়। ওই বলে যদি আমার জন্ম নবীর যুগে হতো তাহলে কি এটা হইতো, সেটা হইতো, হ্যান হইতো, তেন হইতো, গাদা কানিক বলে। ছেলেরা বলে না এরা? হ্যাঁ ভাই, তুমি তো এইগুলো বললে, আর ও নবীর জমানায় জন্ম যাদের হয়েছিল তাদের তো সব কপালে ওইগুলো আসেনি। তুমি যদি নবীর জমানায় জন্মে আবু লাহাবের মতন হইতে তা কি হইতো? সুতরাং আমরা যে নবীর যুগে জন্মালে নবীর জন্য আমরা জীবন উৎসর্গ করতাম, এ কথা গ্যারান্টি দিয়ে বলা যাবে না বাবা, গ্যারান্টি দিয়ে বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে অনুরোধের সঙ্গে বলবো, নবীর জীবনটাকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদের এই যে রেকর্ড, সাহাবায়ে কেরামদের পৃথিবীর ইতিহাসের বিরল চিত্র আর ঘটনা তারা রেখে গেছেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, একটু দেখুন, আজকে নবীর জীবন আমাদের সামনে নাই, কিন্তু বলেন না আপনি ঘরে আর বাইরে নবীর সুন্নাত যদি পালন করেন, আপনাকে হয়তো কেউ মারবে না, কিন্তু ওই নবীর মোহাব্বতের কারণে আপনাকে গালি দেবে, আপনাকে ঠাট্টা করবে, আপনাকে বিদ্রুপ করবে, আপনাকে রহস্য করবে। ও প্যারে ভাই আমার, যদি নবীর একটা সুন্নতকে পালন করতে যেয়ে আপনি যদি বিদ্রুপিত হন, লাঞ্ছিত হন, আপনি যদি কোথাও অন্যের কাছে ধিক্কৃত হন, তাহলে তো যুগ অনুযায়ী আপনি নবীর মোহাব্বতের মুকাম্মাল পূর্ণ সওয়াব আপনিও লাভ করতে পারবেন। কি বলবো বলেন ভাই, কি বলবো? সত্যি কথা বলে ফেলছি ভাই। আমরা না আমাদের কালচার অন্য জায়গায় দিতে পারিনি, তবে অন্যদের কালচার আমরা অনেকটা নিয়ে ফেলেছি, অনেকটা। ওরা আমাদের বাড়ি এসে জল চাচ্ছে, আমরা ওদের বাড়ি দিয়ে পানি চাইতে সাহস করতেছি না, আমরাও জল চাচ্ছি। এই যে ওরা আমাদেরকে মন ভরিয়ে দাদা বলতেছে, চাচা বলতেছে, ঠাট্টা করে। আমরা বলো ওদের বাড়ি গিয়ে ভাই বলতে পারছি না, কথা বলে জি। ওরা আমাদেরকে প্রাণ ভরে কাকা বলে নিচ্ছে, আমরা বলো ওদের বাড়ি গিয়ে একবারও চাচা বলতে পারবো না। বলো মনে আছে ভাই রে, আমি অনেক শিক্ষিত লোককে দেখেছি বাপ, এমন পরিবেশে সালাম করলেও লজ্জা করে। মুসলমান সালাম করলেও লজ্জাবোধ করে, মানে বেশভূষায়, আচরণে, তাতে কমন ভাবে কেউ চিনতে পারবে না এটা আমাদের না ওদের। এখন ধরুন আমি সেখানটায় দেখতে পেলাম ভদ্রলোককে চিনি, সালাম দিলুম, মাথাটা ঘুরিয়ে নেবে, আমি বুঝলুম এ বেটা নিজের পরিচয় দিতে রাজি না। কথা বলতে পারেননি? হ্যাঁ, ও কি বুঝলো বলেন, মৌলবীর কোনো কাণ্ডজ্ঞানী, কোনে সালাম দিতে হয় তাও জানে না।